আলহামদুলিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। 7 নম্বর পর্বে আমরা আজকে শিখব শব্দ উচ্চারণ। যেমন আমরা ইতিপূর্বে পড়ছি আলিফ জবর আ, বা জবর বা, দাল আলিফ দুই জবর দান, এগুলো পড়ে আসছি। এখন আমরা এই শব্দগুলো, এই হরফগুলো একত্র করে একটা উচ্চারণ নিয়ে আসব। যেমন আলিফ জবর আ, বা জবর বা, আবা, দাল আলিফ দুই জবর দান, আবাদান। আলিফ জবর আ, হা জবর হা, আহা, দাল দুই পেশ দুন, আহাদুন। আলিফ জবর আ, খ জবর খ, আখ, দাল জবর দা, আখদা। আলিফ জবর আ, দাল জের জি, আদি, নুন জবর না, আদিনা। আলিফ জবর আ, মিম জবর মা, আমা, র জবর র, আমার। আলিফ জবর আ, নুন আলিফ জবর না, আনা। বা জবর বা, খ জের খি, বাখি, লাম জবর লা, বাখিলা। বা জবর বা, র জবর র, বার, র জবর র, বারো র, তা দুই জের তিন, বারো র তিন। জিম জবর জা, আইন জবর আ, জা আ, লাম জবর লা, জা আলা। জিম জবর জা, মিম জবর মা, জামা, আইন জবর আ, জামা আ। হা জবর হা, সিন জবর সা, হাসা, দাল জবর দা, হাসাদা। হা জবর হা, সিন জবর সা, হাসা, র জবর র, হাসার। এভাবেই ইতিপূর্বে যে আমরা আলিফ জবর আ, আলিফ জেরি, আলিফ পেশ উ পড়ছি, আবার পড়ছি আমরা তানবিন। যেমন মিম আলিফ দুই জবর মান, মিম দুই জের মিন, মিম দুই পেশ মুন, এগুলোই দুইটা একত্র করা হয়েছে। যেমন আলিফ জবর আ, বা জবর বা, দাল আলিফ দান, আবাদান। একটা হরফ, আলিফ একটা হরফ, বা একটা হরফ, দাল একটা হরফ। মানে দাল হচ্ছে তানবিন, আলিফ জবর হচ্ছে হরকত, বা জবর এটা হচ্ছে হরকত। হরকত এবং তানবিন একত্র করে এই উচ্চারণগুলো নিয়ে আসা হয়েছে। ইনশাল্লাহ এগুলো যদি আমরা বারবার পড়ি তাহলে আমাদের সামনে পড়াগুলো আরও সহজ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।